السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن للجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের
প্রথম জুমার দিনে জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায়ের জন্য, এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের আমল সমূহ নিয়ে। মাহে রমজানে আমাদেরকে কি কি কাজ করা উচিত এবং কোন কোন কাজ থেকে দূরে সরে থাকা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরবি 12 মাসের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান, অর্থাৎ রমজান মাস। 12টা মাসের মধ্য থেকে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমেও বলে দিয়েছেন। আর এই মাসটা কেন শ্রেষ্ঠ, এই মাসটা কেন এত মর্যাদাবান 12টা মাসের মধ্য থেকে, সেই কথাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজানের মাস, মাহে রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রমজান মাস এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান হওয়ার পিছনে মূল যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাহে রমজান এটা হচ্ছে কোরআনের মাস। এটা কিসের মাস? কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা কোরআনের মাস। রমজান শব্দটি এসেছে রমজুন শব্দ থেকে। এর শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। যেহেতু মাহে রমজানের আমল সমূহ করলে, রোজা রাখলে বান্দার গুনাহগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, গুনাহগুলো শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এই জন্য এই মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন রমজান মাস এসে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তিনি উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলতেন যে, হে উপস্থিত মানব মণ্ডলী, হে উপস্থিত মানুষেরা, রমজান মাস আমাদের কাছে এসে গেছে, সমুপস্থিত হয়ে গেছে। অতএব তোমরা এই রমজান মাসের কদর করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান মাস হচ্ছে এটা আমাদের জন্য একটা মেহমান স্বরূপ। কি স্বরূপ? মেহমান। কারণ এটা কিন্তু পুরো বছরে আর আসে না। এটা 12টা মাসের মধ্য থেকে একটা মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আমাদের কাছে মেহমানের মতো এসেছে। অতএব আমরা মেহমানকে যেরকম কদর করি, মূল্যায়ন করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের কদর করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ মেহমানের জন্য কেউ যদি খাবার দাবারের আয়োজন করে, এই খাবার দাবারের হিসাব নিতে আল্লাহর কাছে খুবই লজ্জাবোধ হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই মাহে রমজানটাও আমাদের জন্য, আমাদের কাছে মেহমান স্বরূপ এসেছে। অতএব এই মাসের কদর করতে হবে, সম্মান করতে হবে, এই মাসটাকে গুরুত্ব দিতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মাঝে একটা দরজা আছে, যেই দরজা ইউকালু লাহুর রায়্যান, যাকে রায়্যান বলা হয়। রাসূল বলেন, রায়্যান নামক একটা দরজা আছে জান্নাতের মাঝে, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা ঢুকবে। কারা ঢুকবে? জান্নাতের একটা গেট আছে, রাসূল বলেন একটা গেট আছে, এরকম গেট, যেই গেট দিয়া শুধু রোজাদাররা ঢুকতে পারবে। কারা ঢুকতে পারবে? আল্লাহর বান্দাদের মধ্য থেকে, বান্দা বান্দীদের মধ্য থেকে যারা রোজা রাখছে, যারা রোজাদার। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রাসূল বলেন রোজাদাররা ছাড়া
আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইউকালু আইনা সাইমুনা ফায়াকুমুনা, রাসূল বলেন কিয়ামতের দিবসে হাসরের মাঠে তখন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? তখন রোজাদার যারা আছে সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেদিন শুধু রোজাদাররা এই জান্নাতের দরজাটা দিয়ে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন রোজাদাররা জান্নাতের এই গেটটা দিয়ে জান্নাতে ঢুকে পড়বে তখন জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ যাতে এই দরজা দিয়ে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা রয়েছে, অন্য কারোর জন্য এরকম মর্যাদার কথা বলা হয়নি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন বনি আদমের যত আমল আছে প্রত্যেকটা আমলের সওয়াবটা তার নিজের জন্য, অর্থাৎ এই সওয়াবটা সে ফেরেশতাদের মাধ্যমে পাবে, এটা সে নিজের জন্যই করে থাকে এই আমলটা। কিন্তু আল্লাহ বলেন যে ইল্লা সাওম, শুধু রোজা এটা ছাড়া, আর সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলেন রোজাটা হচ্ছে আমার জন্য। রোজা কার জন্য? বান্দা রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য। এটার পেছনে মূল রহস্য হচ্ছে অন্যান্য ইবাদত, যত ইবাদত আছে এগুলো মানুষদেরকে দেখানো যায়। এগুলো কি করা যায়? মানুষদেরকে দেখানো যায়। আমি যদি নামাজ পড়ি, নামাজটা অন্য লোকের সামনে দেখানো যাবে যে আমি নামাজ পড়তেছি। এরপর হজ করি, এটাও লোকদেরকে দেখানো যায়। যাকাত, দান সদকা, এই ইবাদতটাও দেখা যায়। কিন্তু রোজা যেটা, মানে এটা তো হচ্ছে উপবাস থাকা, এটা কিন্তু কাউকে দেখানো যায় না। এটা কাউকে কি করা যায় না? দেখানো যায় না। বান্দা একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। নয়তো সে ইচ্ছা করলে লোক চক্ষুর অন্তরালে, যেখানে কোনো মানুষ নেই, পর্দার আড়ালে, সেখানে থেকেও সে পেট ভরে খেতে পারে। কারণ পেট ভরে খেলে সেটা রোজা থাকবে না। তো উপবাস থাকাটাই হচ্ছে যেহেতু রোজা, বান্দা একমাত্র আল্লাহর জন্যই রোজাটা রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ বলেছেন রোজাদারদের যে পুরস্কার, যে সওয়াব, যে প্রতিদান, আমি আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারকে আমার নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আরো ইরশাদ করেন যে মাহে রমজান যখন এসে যায়, মাহে রমজানের যত আমল আছে এক একটা নফল আমল এক একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা নফল আমল একটা কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। আপনি একটা নফল ইবাদত করলেন, একটা মুস্তাহাব আমল করলেন, একটা সুন্নত আমল করলেন, তাহলে রমজানের বাহিরে অন্য সময় একটা ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব, আপনি একটা নফল ইবাদত করলে ততটুকু সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি একটা ফরজ ওয়াজিব আমল করেন আপনি, তাহলে 70টা ফরজ ওয়াজিবের সমান আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই রমজান মাসটা হচ্ছে আমলের মাস। এই রমজান মাস হচ্ছে আমল করার মাস, নেক আমল করার মাস, সওয়াব কামাই করার মাস। বান্দাদের জন্য সওয়াব যত বেশি কামাই করা ইচ্ছা এই মাসে করা যাবে। একটা নফল ইবাদত করবেন, আপনি একটা ফরজের সওয়াব পেয়ে যাবেন। আবার একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সুযোগটা শুধু আমাদের জন্য আছে। শুধু কাদের জন্য আছে? আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য। অন্য জামানার উম্মতদের জন্য এই সুযোগটা ছিল না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুযোগটা দিয়েছেন। মাহে রমজান অন্য কারোর জন্য ছিল না। আল্লাহ তাআলা মাহে রমজান শুধু আমাদেরকে দিয়েছে। আবার মাহে রমজানের মাঝে একটা রাত আছে, এরকম রাত যেটা হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। লাইলাতুল কদর, শবে কদর যেটাকে বলা হয়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত, যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেননি। তাহলে আমাদেরকে খুশি হতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প ইবাদত করলেও অনেক সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি।
আমল করব অল্প, সওয়াব পাবো কিরকম? বেশি, অনেক বেশি পাবো, অনেক অনেক, যেটার কোনো হিসাব নাই, বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা বেহিসাবিও দান করবেন, সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মাঝে বলা হয়েছে যে বান্দার এক একটা আমলের সওয়াব তার নিয়তের উপর নির্ভর করে, নিয়তের বিশুদ্ধতার উপর নির্ভর করে। এক একটা আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ বান্দার নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে। যার নিয়তের মাঝে যতটুকু বিশুদ্ধতা আছে, পিউরিটি আছে, নিয়তটা তার বিশুদ্ধ হবে, তার সওয়াবও তত বেশি হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদেরকে মাহে রমজানে যত পারি আমরা বেশি বেশি করে নেক আমলগুলো করতে হবে, বেশি বেশি করে ইবাদতগুলো করতে হবে। আমরা ফরজ ইবাদত যেগুলো, এগুলো তো অবশ্যই করব। 5 ওয়াক্ত নামাজ, এগুলো অবশ্যই করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরপরে মাহে রমজানের বিশেষ করে যে রোজা রয়েছে ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, শরঈ কোনো ওজর ছাড়া আমাদের থেকে যেন এই রোজাগুলো ছুটে না যায়। রোজা ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে, 4টা শর্ত রয়েছে। রোজা ফরজের শর্ত কয়টা? 4টা শর্ত রোজা ফরজ হওয়ার জন্য, সবাই খেয়াল করে শুনবেন। প্রথম শর্ত যেটা, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা এই রোজার মাসটা পেয়ে যাবে তারা যেন রোজা রাখে, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে প্রথম শর্ত হচ্ছে রোজার মাস হতে হবে, অর্থাৎ রমজানের মাস আসলে পরে রোজা রাখা ফরজ। কখন রোজা রাখা ফরজ? রমজান মাস আসলে, অন্য সময় রোজা রাখা ফরজ নয়। কথা বুঝে আসছে তো? আপনি বছরের অন্য সময় যদি রোজা রাখেন তাহলে সেটা ফরজ হবে না। হ্যাঁ, যদি কাজা রোজা রাখেন, ফরজ রোজাটা আপনি রমজানে কোনো কারণবশত রাখতে পারেন নাই, ওই সময় বছরের অন্য মাসগুলোতে আপনি রোজাটা কাজা করছেন। কথা বুঝে আসছে তো? আপনি দায়িত্বটা আদায় করে নিয়েছেন, কিন্তু রমজান মাস আসলে পরে রোজা রাখা ফরজ। আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যারা এই মাসটা পাবে ফালইয়াসুম, তারা যেন এই মাসে রোজা রাখে। প্রথম শর্ত রমজান মাস আসতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান, মুসলিম হতে হবে। অমুসলিমদের জন্য রোজা ফরজ না। যারা অমুসলিম, ভিন্ন ধর্মাবলম্বী আছে, তাদের জন্য রোজা ফরজ না। তারাও তাদের ধর্ম নিয়মে তারাও রোজা রাখে। তারাও কি করে? তাদের ধর্ম অনুপাতে তারাও এক ধরনের রোজা রাখে। সারাদিন ভাত টাত খায় না, ভাত খায় না, তরকারি খায় না, ফলমূল খায়। বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, তারা তাদের ধর্ম অনুযায়ী তারা তাদের মতো করে রোজা রাখে, উপবাস থাকে, সাধনা করে, তারা কষ্ট ক্লেশ করে। তো আমাদের ধর্মের যে রোজাটা, সেটা হচ্ছে এই রোজাটা রাখতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। কেউ যদি রমজান মাসে মুসলমান হয়, ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে এসে যায়, কেউ মুসলিম হয়, তাহলে মুসলমান হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মাহে রমজানের যতটা দিন সে পাবে ততটা দিন তার জন্য রোজা রাখা ফরজ, সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ মাহে রমজানের মাঝখানে বা যে কোনো সময় কেউ মুসলমান হয়েছে, কোনো ভিন্ন ধর্মাবলম্বী সে মুসলমান হয়েছে, তার জন্য উচিত হচ্ছে সে রোজা রাখতে হবে। কি করতে হবে? ও রোজা রাখতে হবে। মুসলমান হওয়ার পরে আপনাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি মেনে চলতেই হবে, কিন্তু যখন আপনি মুসলিম না, তখন আপনি এ ব্যাপারে স্বাধীন। আপনি চাইলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারবেন, ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবেন, না চাইলে নয়। আপনার প্রতি কোনো জোর জুলুম নাই, কোনো জোরাজোরি নাই। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এর মানেটা কি? এর মানে হচ্ছে ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কাউকে জোর করে চাপ দেওয়া যাবে না, এই তুই মুসলমান হ। কোনো ভিন্ন ধর্মাবলম্বীকে এরকমভাবে চাপ দেওয়া যাবে না। সে তার ধর্ম পালন করতেছে, সে পুজো করতেছে, বিভিন্ন তার নিজের ধর্ম নিজের মতো পালন করতেছে, তাকে তার ধর্মে বাধা দেওয়া যাবে না। কি করা যাবে না? তাকে তার ধর্মে বাধা দেওয়া যাবে না। তার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, কোনো বাজে খারাপ কথা বলাও যাবে না তাদের ধর্মদেবতা নিয়ে বা বিভিন্ন ধরনের তাদের ধর্মের কালচারগুলো নিয়ে। রাসূলের পক্ষ থেকে নিষেধ আছে। কারণ হচ্ছে তাদের ধর্ম নিয়ে যদি আমরা বাজে কথা বলি, তারাও আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের ধর্ম নিয়েও বাজে কথা বলবে। এজন্য অন্যের ধর্মের ব্যাপারে কোনো বাজে কথা বলা যাবে না। আবার ধর্মের ব্যাপারে চাপও প্রয়োগ করা যাবে না। চাপ প্রয়োগ করা যাবে তখন যখন কেউ মুসলমান হয়ে গেছে। যদি নামাজ না পড়ে তাকে চাপ দেওয়া যাবে, নামাজের জন্য বলতে হবে। যদি রোজা না রাখে তাহলে তাকে ধমকি দিতে হবে, শাস্তির মুখোমুখি করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে মুসলমান হওয়া। প্রথম শর্ত রমজান মাস আসা, দ্বিতীয় শর্ত হচ্ছে মুসলমান হওয়া। এরপরে শর্ত হচ্ছে আকিল হওয়া, অর্থাৎ সুস্থ মেধা সম্পন্ন হওয়া, মানসিকভাবে সুস্থ থাকা। মানসিকভাবে কি থাকা? সুস্থ থাকা, পাগল না হওয়া। কেউ যদি পাগল হয়, তার মেধা, তার মস্তিষ্ক যদি বিকৃতি হয়, হ্যাঁ, তাহলে তার জন্য রোজা ফরজ নয়, পাগলের জন্য রোজা ফরজ নয়। যারা সুস্থ মেধা সম্পন্ন তাদের জন্য রোজা ফরজ। এরপরে চতুর্থ নম্বর যেই শর্ত রয়েছে রোজা ফরজের জন্য, সেটা হচ্ছে সাবালক হওয়া, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়া। কোনো নারী অথবা পুরুষ, কোনো ছেলে অথবা মেয়ের জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া, সাবালক হওয়া, তখন থেকে নিয়ে তার জন্য রোজা ফরজ। সাবালক কখন হয়? এটা হচ্ছে ভৌগোলিক অবস্থার উপরে, দেশের জলবায়ু আবহাওয়ার উপর নির্ভর করে এবং শারীরিক গ্রোথের উপর নির্ভর করে। কারো দেখা গেছে বয়স কম কিন্তু খুব তাড়াতাড়ি সে তরুতাজা হয়ে যায়, কোনো মানুষ, জীবজন্তুর ক্ষেত্রেও এরকম হয়। আবার কারো আছে বয়স বেশি কিন্তু ছোটোখাটো হয়ে রয়েছে। কথা বুঝে আসছে তো? এখন বুঝা যাবে কীরকম? শরীয়তের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে ছেলেদের ব্যাপারে হচ্ছে সর্বোচ্চ 15 বছর। কত বছর? সর্বোচ্চ 15 বছর হলে তার উপর শরীয়ী বিধিবিধান কায়েম করা যাবে, তার উপর রোজা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ছেলেদের ব্যাপারে। আর মেয়েদের ব্যাপারে হচ্ছে 10-এর উপরে। এখন যাদের ব্যাপারে কোনো কিছু বোঝা যায় না, তাদের ব্যাপারে কীরকম বিধান? তারা হচ্ছে ব্যক্তি, সে নিজেই বুঝবে সে সাবালক হয়েছে কিনা। কে বুঝবে? সে নিজে বুঝবে তার উপর রোজা ফরজ হয়েছে কিনা। সে যদি তার উপর রোজা ফরজ হয়ে যায়, সে এটা নিজের মনে সে বুঝবে, তার শারীরিক অবস্থা সে নিজেই বুঝবে, কেউ তাকে বলে দিতে হবে না। এজন্য রোজা ফরজ হওয়ার জন্য অন্যতম ফরজ হচ্ছে, শর্ত হচ্ছে 4টা। রমজান মাস আসতে হবে, এরপর হচ্ছে মুসলমান হতে হবে, পাগল মাতাল হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, সুস্থ মেধা সম্পন্ন লোক হতে হবে, সাবালক হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে রোজা ফরজ হওয়ার পরে এখন রোজাটা রাখা কাদের জন্য ওয়াজিব? মনে করেন আমরা মুসলমান, আমরা সবাই কি মুসলমান। এখন আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় আছে। কি আছে? ছাড় আছে। আল্লাহ কোনো ধর্মের আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আল্লাহ সাফাসাফি সৃষ্টি করেন নাই, আল্লাহ ছাড় দিয়েছে। যারা অপারক তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে। কি দিয়েছে? ছাড় দিয়েছে। যারা অপারক, কেউ নামাজ পড়তে পারতেছে না, মসজিদে আসতে পারতেছে না, অন্ধ, চোখে দেখতেছে না। এরপর হচ্ছে রাস্তায় পানি, হাঁটু সমান পানি। কথা বুঝে আসছে তো? নামাজের ব্যাপারেও শিথিলতা আছে, চাইলে বান্দা মসজিদে না পড়ে ঘরেও নামাজ পড়তে পারবে। খুব রোগাগ্রস্ত, মসজিদে আসার তার জন্য সম্ভব হচ্ছে না, সে কোথায় পড়বে? ঘরে নামাজ পড়বে। রাস্তায় খুব কাদা বা প্রবল বৃষ্টি অথবা হিংস্র জীব জানোয়ারেরও ভয় আছে, সেক্ষেত্রে শরীয়ত তাকে শিথিলতা দিয়েছে, ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে, ইচ্ছা করলে ঘরেও নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো রোজার ব্যাপারেও ছাড় আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা মারিদা, আর তোমাদের মধ্য থেকে যে কেউ অসুস্থ হয়, মারাত্মক রোগে রোগী হয়, মুমূর্ষ ব্যক্তি হয়, রোজা রাখতে পড়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে, রোজা রাখতে পড়লে তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি হয়, আও আলা সাফারিন, আল্লাহ বলেন অথবা কেউ যদি সফরে থাকে, অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাকে মুসাফির বলা হয়, যাকে কি বলা হয়? মুসাফির। মুসাফিরের জন্য ছাড় আছে। মুসাফিরের জন্য কি আছে? ছাড় আছে। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ বলেন সে অন্য সময় এই রোজাগুলোকে সে গণনা করবে। ফাইদাতুন, সে গণনা করে করে রাখবে তার কয়টা রোজা ছুটে গেছে রমজানের ভিতরে, কয়টা রোজা সে রাখতে পারে নাই, সেগুলো সে গণনা করবে। কখন? মিন আইয়ামিন উখরা, মাহে রমজানের পরে যে মাসগুলো আছে, যে সময়গুলো আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখানে আমরা কোরআন থেকে 2টা শর্ত পেয়ে গেলাম। একটা হচ্ছে মুমূর্ষ ব্যক্তি, মারাত্মক রোগের রোগী হলে, এরকম অবস্থা হলে সে রোজা রাখবে না। এরপর হচ্ছে মুসাফির হলে সে রোজা রাখবে না। আরও 2টা শর্ত আছে, সেটা হচ্ছে মহিলাদের যে প্রতি মাসে যে তারা নাপাক হয়ে যায়, অর্থাৎ যখন তাদের জন্য নামাজের ব্যাপারে শিথিলতা আছে, হায়েজ যদি হয়, মাসিক হয়, তখন এই সময় তারা রোজা রাখবে না, পরবর্তী সময় রাখবে। এরপরে বাচ্চা হওয়ার পরে
গর্ভবতী মায়ের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যে কটা দিন তারা নাপাক থাকে, যেটাকে নেফাস বলা হয় শরীয়তের ভাষায়, তখনও তারা রোজা রাখবে না, এই 4টা অবস্থাতে। কিন্তু পরবর্তী সময় এই রোজাগুলো রাখতে হবে। পরবর্তী সময় কি করতে হবে? এই রোজাগুলো রাখতে হবে যতদিন পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছে ততদিন। এরপরে 10টা রোজা ছুটুক বা 8টা রোজা ছুটুক বা 5টা রোজা ছুটুক, এগুলো পরবর্তী সময় রাখতে হবে। তাহলে রোজা ফরজ হওয়ার পরে রোজা আদায়ের ব্যাপারে শর্ত হচ্ছে, রোজা আদায় ওয়াজিব হওয়ার ব্যাপারে শর্ত হচ্ছে, প্রথমত অসুস্থ হওয়া যাবে না, অসুস্থ হলে তাকে ছাড় দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে মুসাফির হওয়া যাবে না, অর্থাৎ মুসাফির হলে তাকে ছাড় দেওয়া হয়েছে। এরপর হচ্ছে হায়েজ নেফাসগ্রস্ত মহিলাদের জন্য। এরপর আবার আরও কিছু শিথিলতা রয়েছে গর্ভবতী মায়ের ব্যাপারে। যিনি বাচ্চা গর্ভ ধারণ করেছেন, যদি তিনি রোজা রাখেন তাহলে তার বাচ্চা, গর্ভের বাচ্চার কোনো সমস্যা হতে পারে, মারাত্মক কোনো রোগ হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হয়েছে। দুধ পানকারী মহিলা, দুধ পানকারী মা, তাকেও ছাড় দেওয়া হয়েছে। যদি রোজা রাখে তার বাচ্চা দুধ পাবে না বা মারাত্মক কোনো সমস্যা হতে পারে, তখন তাকে ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়টা এরকম না যে রোজা মাফ করে দেওয়া হয়েছে, এরকম না। রোজাটা পরে রাখতে হবে। রোজাটা কি করতে হবে? পরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো এক্ষেত্রে আমাদেরকে আরও কিছু বিষয় লক্ষণীয় আছে। সেটা হচ্ছে, আমরা অনেক সময় আমরা বলে থাকি মাহে রমজানে হোটেল ফোটেল এগুলা বন্ধ করে রাখার জন্য। এগুলো খোলা রাখাটাই উচিত। কারণ হচ্ছে, এখানে যে বলা হয়েছে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে শিথিলতা আছে। একজন লোক নোয়াখালী থেকে ঢাকায় গেল, হ্যাঁ, তার সাথে খাবার দাবার নাই, সে কোথায় খাবে? খাবার রেস্টুরেন্টে যাই তো খাইতে হবে, কথা কর না? এই লোকটার ব্যাপারে তো ছাড় আছে, তাকে তো বলা হয় না যে তুমি রোজা রাখো। বা ঢাকা থেকে কেউ নোয়াখালীতে আসছে, তাকে তো বলা হয় না যে তুমি রোজা রাখো। তার জন্য হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে হবে। এরপরে যে বাচ্চাটা এখনো সাবালক হয় নাই, তার ব্যাপারেও শিথিলতা আছে, কথা বুঝে আসছে তো? এরপরে হচ্ছে যারা মারাত্মক রোগের রোগী, তার জন্য দেখা গেছে অত খাবার, ঘরে তৈরিকৃত খাবার। যারা রোজা রাখে দেখা গেছে সাধারণত আমরা সকাল সকাল রান্না বান্না করি না, মা বোনরা সকালবেলা রান্না করে না, একত্রে জোহরের পরে তখন খাবারের আয়োজন করে। তো এই বাচ্চাগুলো কোথায় খাবে? ঘরে রান্না হলে তো ঘর থেকে খাবে, নয়তো তারা দোকান থেকে তৈরিকৃত খাবারটা নিয়ে আসতে হবে। নিষেধাজ্ঞা হচ্ছে এটা যে যারা খায়, যারা রোজা তাদের উপর ফরজ হয়েছে, এই লোকরা যদি রমজানে যদি হোটেল ফোটেলে বা দোকানে খায়, তখন তাদেরকে নিষেধ করতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। এখন দেখা গেছে পুরো সিস্টেমের উল্টো হয়ে গেছে। দোকান বন্ধ করে রাখতে হবে, হোটেল বন্ধ করে রাখতে হবে। দোকান বন্ধ করে রাখতে আল্লাহ বলেন নাই, রাসূল বলে নাই দোকান বন্ধ করে রাখো। আল্লাহ বলেন, আমার কথা আপনারা বুঝতেছেন তো? কথার ক্ষেত্রে যুক্তি আছে তো? যেই খাবারটা হালাল তাকে তো এটা বিক্রি করতে নিষেধ করা হয় নাই, সে তার দোকানের পণ্য সে বিক্রি করবে, কিন্তু খাইতে নিষেধ করছে। আল্লাহ কি করতে নিষেধ করছে? রোজার মাসে খাইতে নিষেধ করছে। যে রোজা না রাখে সে খাইবে। দেখা গেছে অনেক জায়গায় হোটেলে, এটা হচ্ছে মুসলমান হোটেল, লাল পর্দা লাগাইয়া তখন লেখা হয় যে হিন্দু হোটেল, কথা বুঝে আসছেন? অনেক জায়গাতে এরকম হয়। সারা বছর দেখলাম এরা মুসলমান, ওমা রমজান মাসে আসলে তখন লাল পর্দা লাগাই দেয়। অনেক জায়গাতে এরকম হয়। তো যিনি বিক্রি করেন তার জন্য অপরাধ হবে না, তার জন্য কি হবে না? অপরাধ হবে না। তিনি যদি অবৈধ জিনিস বিক্রি করেন তখন তার গুনাহ হবে। হারাম পণ্য যদি তিনি বিক্রি করেন তখন তার জন্য গুনাহ হবে। তিনি হালাল পণ্য বিক্রি করলে তার তো এখানে দোষ নাই, তার ব্যবসা, তিনি এটা পণ্য বিক্রি করবেন। কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, পুরুষ অথবা নারী, যদি এই খাবারটা তখন খায়, রোজা না রাখি, তখন তার জন্য গুনাহ হবে, কিন্তু মুসাফিরেরও গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চায়, বিকুমুল ইউসরা, তোমাদের ব্যাপারে সহজ করার জন্য, শিথিলতা করার জন্য, তোমাদেরকে ছাড় দেওয়ার জন্য। অর্থাৎ কেউ যদি অপারগ হয়, আল্লাহ তাআলা কারোর উপর জোর করে কোনো বিধান ছাপাইয়া দেন নাই। কেউ রোজা রাখতে পারলে যদি তার জন্য সম্ভব হয় সে রাখবে, যদি মুমূর্ষু হয় তখন সে রাখবে না, মারাত্মক রোগের রোগী হয়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কোনো কঠিন জটিলতা সৃষ্টি করতে চান না। ওয়ালিতুকমিনুল ইদ্দাতা, এজন্যই আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে, যেন তোমরা পূর্ণ মেয়াদটা পূর্ণ করতে পারো। তুকমিলু, তোমরা পূর্ণ করতে পারো, ইদ্দাতা, গণনাকে, মাহে রমজানের রোজাগুলো যেন তোমরা গণনা পূর্ণ করতে পারো।
ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার বড়ত্ব তোমরা ঘোষণা করতে পারো, আলা মা হাদাকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন এজন্যই আমি তোমাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিয়েছি, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল ইসলাম ধর্ম আমাদের জন্য একদম সহজ। ইসলাম একদম কি? একদম সহজ। যে কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ কোনো জোরাজুরি করেন নাই, কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ জোরাজুরি করেন নাই। হজের ব্যাপারেও আল্লাহ বলেন নাই যে হজ করতেই হবে। যখন আপনাকে নেশাব পরিমাণ সম্পদ হবে, অর্থাৎ পাতেও হবে আপনার, আপনি ঘরের যতদিন পর্যন্ত আপনি আরবে থাকবেন ততদিনের পাথেও আপনার ঘরের ভরণ পোষণ সবগুলো দিতে পারবেন, যাতায়াতের খরচ আপনার হবে, সেখানে যাওয়ার পরে যে খরচ, এগুলো সবগুলো আপনার যখন এবিলিটি হবে, হ্যাঁ, যত লাখ টাকা সেখানে লাগে, 5 লাখ 6 লাখ 7 লাখ যত লাগে, তত পরিমাণ টাকা যখন আপনার হবে তখন আপনার উপর রোজা কি বলে হজ ফরজ। এর আগে কিন্তু আপনার উপর হজ ফরজ না। এরপর হচ্ছে তদ্রুপ জাকাতের ব্যাপারেও যে কারো উপর জাকাত কিন্তু ফরজ না। যখন নেশাব পরিমাণ সম্পদ হবে তখন আপনাকে দিতে হবে। নামাজের ব্যাপারেও কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ, নামাজের ব্যাপারে কিন্তু এতটা শিথিলতা নাই। নামাজের ব্যাপারে শিথিলতা হচ্ছে যদি কেউ অপারগ হয় তাহলে মসজিদে না পড়ে কিন্তু ঘরে হলেও পড়তে হবে, যেই জায়গাতে হোক। সে যদি জামাতে উপস্থিত নাও হতে পারে তাহলে একাকী হলেও পড়তে হবে। একাকী হলে কি করতে হবে? নামাজ পড়তেই হবে। নামাজ কি করতে হবে? পড়তেই হবে। পুরুষদের ব্যাপারে নামাজের কোনো ছাড় নাই। যে অবস্থায় থাকুক, দাঁড়ায় পড়তে পারলে দাঁড়ায় পড়বে, যদি দাঁড়ায় পড়তে না পারে তাহলে বসে পড়বে, বসে পড়ে না পড়তে পারলে শুয়ে হলেও পড়বে, শুয়েও যদি না পড়তে পারে ইশারা ইঙ্গিতেও হলেও পড়তে হবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে রাসূল আপনি আপনার রবের ইবাদত করেন যতক্ষণ আপনার মৃত্যু আসে, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত কিন্তু নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু মহিলাদেরকে কিছু কিছু ক্ষেত্রে যখন তারা প্রতি মাসে নাফাক হয় তখন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পুরুষদের ব্যাপারে নামাজ পড়তেই হবে। জামাতের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, আপনি মসজিদে না পড়তে পারলে ঘরে হলেও পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখন আসি কিছু মাসালার ব্যাপারে এবং আমলের ব্যাপারে আমরা আলোচনা করি। মাহে রমজানে যে আমলগুলো আমাদের জন্য আছে, সর্বপ্রথম আমল হচ্ছে আমরা তারাবিহের নামাজ আমরা পড়ি। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা আপনি চাইলে জামাতের সহিত পড়তে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে। যদি একাকীও পড়েন তাহলে নামাজ হয়ে যাবে। একাকী পড়লে কি হবে? নামাজটা হয়ে যাবে। বুঝতে হবে যে ইবাদতটা ফরজ, কথা বুঝে আসছেনি, সেটা জামাতের সহিত আদায় করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। যেমন 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ আদায় করা ওয়াজিব না, ফরজও না, এটা হচ্ছে সুন্নত। এটা কি? সুন্নতে মুআক্কাদা। তো এটার জামাতের সহিত যদি আপনি আদায় করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, সওয়াব বেশি পাবেন, মনে তৃপ্তি লাগবে। কিন্তু যেই ব্যক্তিটা অপারগ, কেউ কোনো বাড়িতে দেখা গেছে সে দারোয়ানের কাজ করে বা অন্য কোনো ধরনের ডিউটি করতেছে, সে ডিউটিটা রেখে মসজিদে যাওয়া তার জন্য সম্ভব হচ্ছে না, তখন সে কি করবে? তার ডিউটি স্থল যেখানে দায়িত্বরত স্থান সেখানে সে দাঁড়াইয়া সেখানে নামাজ পড়ে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি। এ ব্যাপারে ইসলাম আমাদেরকে ছাড় দিয়েছে। এরপরে হচ্ছে রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত। এটা গত সপ্তাহে আমরা বলেছিলাম, সাহাবায়ে কেরামের যুগ থেকে 20 রাকাত চলে আসতেছে। কেউ যদি অপারগ হয়, নিতান্ত অপারগ হয়েছে, সে হয়তো কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা, 20 রাকাত তার জন্য পড়া সম্ভব হচ্ছে না, পড়তে পারতেছে না, হ্যাঁ, তাহলে তার জন্য কিছুটা ছাড় রয়েছে। 12, 14 রাকাত, 16 রাকাত যদি পড়ে তার জন্য সুন্নতটা আদায় হয়ে যাবে। সুন্নতটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যত ইবাদত করবেন আপনার জন্য তত সওয়াব হবে, যত ইবাদত করবেন তত কি হবে? ততই সওয়াব হবে। আমাদের দরকার হচ্ছে সওয়াব। এজন্য আমরা 8 রাকাতের পিছনে না ঘুরে আমরা 20 রাকাত আদায় করব, তাহলে আমাদের সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আরো কিছু মাসালা, সেটা হচ্ছে তারাবির নামাজ। এটা হচ্ছে এশার পরে পড়তে হবে। এটা কখন পড়তে হবে? এশার নামাজের পরে। দেখা গেছে মসজিদে এশার জামাত হয়ে গেছে, সুন্নত পড়ার পরে এখন সবাই তারাবির নামাজ পড়তেছে, এমন সময় একজন মুসল্লি মসজিদে ঢুকলো। এরকমটা হয়, এরকমটা কি হয়ে থাকে। তো যিনি নামাজ চলা অবস্থায়, তারাবির নামাজ চলা অবস্থায় যিনি মসজিদে ঢুকবেন তার জন্য করণীয় কি? তিনি তারাবিতে শরিক না হয়ে আগে এশার নামাজ আদায় করবে। আগে কি করবে? আগে তিনি এশার নামাজটা পড়ে নেবে। অনেক সময় অনেকে মাসালা না জানার কারণে তারাবির নামাজে ঢুকে পড়ে। আপনি তারাবির নামাজটা পরে পড়বেন, আগে এশার নামাজ আদায় করবেন, এরপরে সুন্নত পড়বেন, এরপরে যতটা রাকাত আপনি তারাবিতে শরিক হতে পারেন, যত রাকাত পান
12 রাকাত হোক, 14 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, এগুলো আদায় করে নেবেন। হ্যাঁ, এরপরে পরবর্তী সময়ে ওই অবস্থাতে আপনি যদি চান তাহলে এই নামাজগুলো যেগুলো ছুটে গেছে সেগুলো আপনি আদায় করে নিতে পারবেন। কথা বুঝে আসছে তো? আর যদি আদায় না করেন তাহলেও সেখানেও আপনার জন্য কোনো জোর জবরদস্তি নাই। এটা হচ্ছে তারাবির নামাজের মাসালা। এরপরে হচ্ছে আমরা যখন সাহারি খাই অনেক সময় দেখা যায় আজান হয়ে গেছে, আজান কি হয়ে গেছে এমন অবস্থা আমরা খাই। আজানের সময় কি করে অনেকেই খায়, আজানের সময় পান চাপায়, অনেক বৃদ্ধ বয়সী অনেকে যারা পান খায় পান খেতে থাকে। না, আপনি এরকমটা করবেন না। যখন আপনি শুনবেন যে মসজিদে বলা হয়েছে সাহারি খাওয়ার সময় শেষ, হ্যাঁ, বা আপনি জানবেন ক্যালেন্ডার থেকে, সময়ের সূচি থেকে জানবেন যে সময়ের টাইম এতটুকু, হ্যাঁ 4:43, 44 মিনিট আপনি জানবেন যখন, তখন আপনি সতর্কতামূলক সময় শেষ হওয়ার 5 মিনিট আগে খাবারটা ছেড়ে দিবেন। সময় শেষ হওয়ার 5 মিনিট আগে, 5-7 মিনিট আগে আপনি খাবার বন্ধ করে নেবেন, কুলি টুলি করে, দাঁত ব্রাশ করে। যদি টুথপেস্টও ব্যবহার করার দরকার হয় তখন টুথপেস্টও ব্যবহার করে নেবেন। রোজা রাখা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা মাকরু। টুথপেস্ট ব্যবহার করা কি, যে পেস্ট, যে ঔষধ মেডিসিনটা আছে, এটা রোজা অবস্থায় ব্যবহার করা মাকরু। শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজতে পারবেন, শুধু মেসওয়াক দিয়ে মাজতে পারবেন। তাহলে সময় শেষ হওয়ার আগে আমাদেরকে ছেড়ে দিতে হবে। যখন মাইকে বলা হবে যে সময় শেষ, তখন কুলি, অর্থাৎ কুলি করে গড়গড়া সহ কুলি করা বা এক লোকমা খাওয়ারও খাওয়া যাবে না। সময় শেষ, খাওয়া যে অবস্থাতে আছে সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এরপরে ইফতারির সময় যখন আজান বা বলা হয় যে সময় হয়েছে, সারিন দেওয়া হয়, মাইকে আওয়াজ দেওয়া হয়, তখন চতুর্দিকে যখন হবে তখন আমরা খাবো। দেখা গেছে অনেক সময় ভুল হয়ে থাকে, অনেক সময় কি হয়ে থাকে, যিনি মুয়াজ্জিন তারও ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তিনি হয়তো 1 মিনিট আগে আজানটা দিয়ে ফেলছেন বা 2 মিনিট আগে। আপনি যখন শুনবেন যে চতুর্দিকে আজান হয়েছে, সব দিকে আজান হয়ে গেছে, তখন আপনি যদি খান আপনার রোজাটা পূর্ণ হবে। আপনার আন্তরিকভাবে আপনি এটা সচেতন থাকবেন বা আপনি এটা মনে মনে বুঝবেন যে আপনার রোজাটা সঠিক হয়েছে। নয়তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন, আরে এখানে আজান হয়েছে, ওখানে তো এখন আজান হয় নাই, চতুর্দিকে আজান হয় নাই। এর জন্য আমাদেরকে এই মাসালাগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয় নাই তারা সুন্নাত পড়ে নিন।